12 টাকায়, তার 20 টাকা, এই মালটা হয়ে গেছে 30 থেকে 35 টাকা। হচ্ছে কিনা বলেন? এই যে মাঝখানে যারা টাকাটা খাচ্ছে তাদেরকে বলা হয় মিডল ম্যান, মধ্যস্বত্ব ভোক্তারি, তারা নেবেই। আপনি যদি আরএফএল কোম্পানির ডিলার নেন, তাহলে আরএফএল কোম্পানিকে শোরুমটা তারা দিয়ে দেবেন, আপনি দিবেন? শোরুম পর আপনার স্টাফ, আপনার সব কিছু আপনার ক্লাস, তাদের কাছে ডিলার নিলেন, আপনার লাক্স কোম্পানির ডিলার নিলেন, প্রোডাক্ট তারা দেবে। ডিলার নেওয়ার কারণে কিন্তু তারা আপনার মাল দেবে এবং পার্সেন্টেজ দেবে। পার্সেন্টে কত পার্সেন্ট দেয়? 6%, 7%, 9%, 8%। আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে ভালো সেলার হলে 10-12%-এ যায়। রাইট না বলেন? এর বাইরে কিন্তু না। এও কোনো একটা কোম্পানির ডিলার নিতে কত টাকা লাগে? নিম্ন 10 লাখ 12 লাখ তারা কাস্টমারের টাকা নেবেই, তারা প্রফিট করবে। ডিরেক্ট সেলিং পদ্ধতি কি বলতেছে? ডিরেক্ট সেল কি বলতেছে? ডিরেক্ট সেল ধরেন একটা কোম্পানি ইউনিলিভার কোম্পানির মতো এক্সাম্পল। ডিরেক্ট সেলের নিজস্ব কি আছে? ফ্যাক্টরি আছে। কি আছে? ফ্যাক্টরি আছে। আমাদের মালগুলো কোথাও উৎপাদন হয়? ফ্যাক্টরিতে। সরাসরি কোথায় আসে? আমাদের অফিস বা সার্ভিস সেন্টার। যেমন এটা একটি ডিএক্সএন কোম্পানি কর্তৃক অথরাইজড সার্ভিস সেন্টার। এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির ফেস। ডিএক্সএন কোম্পানি কিন্তু আপনি দেখেন নাই, মালয়েশিয়া যান নাই, আপনি যান নাই, আমিও জয়েন করার যাই নাই, কিন্তু এই সার্ভিস সেন্টার হচ্ছে কোম্পানির কি ফেস, চেহারা। আপনি এই অফিসে আসবেন, কোম্পানির প্রোডাক্ট দেখতে পারবেন, সব কিছু জানতে পারবেন। এখন আসেন, ডিএক্সএন কোম্পানি কি করতেছে? এখানে এজেন্ট হোলসেলার রিটেলার যে আছে মার্কেটিং এ, ডিএক্সএন কোম্পানি বলতেছে আমার এজেন্ট হোলসেলার রিটেলার শপকিপার কারোরই দরকার নাই। আমি মালটা 5 টাকা উৎপাদন করব, বাজারে যারা বিক্রি করে অন্য 10টা মাল 30 টাকা 35 টাকা, আমি সেম বিক্রি করব, সেম রেট। কিন্তু আমার এখানে এজেন্ট হোলসেলার বাদ দিয়ে আমার ডিএক্সএন এ যারা একটি 9 ডিজিটাল আইডি নেবে, কত ডিজিটাল?